একটা ঘরে দুটি যমজ বাচ্চা জন্ম নেয়, একজন কালো আর একজন ফর্সা। এখন দেখা যাক কালো আর ফর্সা মেয়েটির জীবন কেমন যায়। চলুন আমরা গল্পে। শফিকুর রহমান আপনার দুইটি কন্যা সন্তান হয়েছে, একজন কালো আর একজন ফর্সা। কিনেন। ওয়াও, আমার কি যে আনন্দ লাগছে! আমার মেয়ে তো পরীর থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এই নেন আপনার আরেকটি বাচ্চা। না না, এই কালো বাচ্চা আমার হতে পারে না। তুমিও কি নিয়ে যাও? এই কালো বাচ্চা আমার হতে পারে না, ওকে আমি কখনো মেনে নেব না। ওকে, ও আমার বাচ্চা না, ওকে নিয়ে যাও। মিস্টার খানিটা আপনারই মেয়ে, আর এটা আমরা ফুটে নিয়ে যাবো, ও কি কেউ নেবে না। আপনি বাচ্চা নিয়ে যান। এই বাচ্চায় থাকে, চলো আমরা কোথাও ফেলে দিয়ে আসি। এই বাচ্চাটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমার ভালো লাগছে না, চলো ওকে কোথাও নিয়ে আসি। ও কালো হোক বা ফর্সা হোক, ও আমার মেয়ে, ওকে আমি বাড়িতে নিয়ে যাব, চলো। আরিফ সাহেবের দুই মেয়ে দেখতে দেখতে 10 বছরে পূর্ণ হলো। এ নাও, এটা তোমার, এটা তোমার বোনের, দুজন মিলে ভাগ করে খেও, আর তোমার বোনকে ডাকো। আচ্ছা মা, আমি আপুকে এখনই ডেকে। আপু স্কুলে যাবে না? উঠো। তোকে না বলেছি আমার সামনে আসবে না? তোর চেহারাটা দেখলে আমার আমার ভয় লাগে, তুই আর আসবি না। আমি আসতে চাইনি, মা আমাকে পাঠিয়েছে তোমাকে জন্য। তুমি আমাকে এতগুলো কথা কেন? তোর ফালতু ডং বাদ দে, আমি এগুলো দুটোটাই খাবো। আজকে তোকে আমি একটাও খেতে দেব না, তোর জন্য আমার অনেক জ্বালাতন সহ্য করতে হয়। নাম নাম নাম, কি দারুণ খেতে। তুমি আমারটা খেয়ে নিলে। রিয়া, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, আমি। লিয়া, তুমি কি লিখতে পাচ্ছ? না লিখতে পারলে আমাকে বলো। ম্যাম, আপনি দেখতে পাচ্ছেন যে আমি লিখতে পারছি না, তাহলে আপনি বোর্ডে লিখে দিতে পারছেন না? আবার জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, আমি তো কখন থেকে আপনাকে। রিয়া, আমি তোমার ম্যাডাম, তুমি আমার সাথে তর্ক করছো? দাঁড়াও, তোমার মা বাবাকে ডাক। তো ফ্রেন্ডস, তোমরা কি পরের পার্ট চাও?